দর্শক আমি কিন্তু বর্তমানে আমাদের কুমিল্লা যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে বর্তমানে অবস্থান করতেছি। চালু হবে কিনা ভাই শিওর নেই না, তবে পুরোটাই এয়ারপোর্ট মনে হয় সেনাবাহিনী ইয়েতে আছে না। কুমিল্লার জন্য কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই। আমার প্রবাসী ভাইরা আসবে ঢাকাতে নয়, কুমিল্লা তারা ল্যান্ড করবে। যুবক ভাই, এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই। আপনারা চান তো সবাই নাকি? আরে কুমিল্লা একটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভিতরে। যুবক ভাই, Ladies and gentlemen, welcome to Camilla, the capital of Bangladesh and second largest beautiful ancient artifacts economic city in the country. This is Camilla Ancient Artifacts City in my district. দর্শক, কুমিল্লাবাসী সবসময় স্বপ্ন দেখে এবং কি স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। কুমিল্লা বিমানবন্দর সহ দেশের 7টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা অনেক নিউজ শুনি, আসলে নিউজের সাথে এমনকি বাস্তবতার সাথে কতটুকু মিল আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। এখানে কিন্তু চেকপোস্ট, ভিতরে যেতে দেয় কিনা বলতে পারি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমি এটা একটু বলে ওখানে দেখতে যাবে এয়ারপোর্টটা। না বেশি ভিতরে যাবো না, জাস্ট এখানে এফোজিতে যাবো। এখন তো মনে হয় এয়ারপোর্টে চালু হবে কিনা ভাই শিওর নেই না, তবে পুরোটাই এয়ারপোর্ট মনে হয় সেনাবাহিনী ইয়েতে আছে না। এটা থাকার কারণে এত আসলে সেফটি আছে, মানে কেউ দখল করার জন্য সাহস পায় না, তাই না? হ্যাঁ, মানে সেনাবাহিনী নামে একর করে লেছে। এই জন্য সেনাবাহিনীর যত প্রকল্প আছে সবগুলো তো সেনাবাহিনী ইয়ে করতেছে না। এগুলো নাকি গরু ফার্ম হইতেছে, তারপরে এগুলো কি হইতেছে গরু ফার্ম, সব সেনাবাহিনীরা, সব সেনাবাহিনীরা অনেক বড় প্রকল্প দেখা যায়। হ্যাঁ, এই যে গরুর ঘাস মনে লাগিয়ে রাখছে এদিকে, আরো মনে ফার্ম আছে ওইদিকে, আরো ফার্ম আছে মানে গরু ভিতরে আরো আছে না, সব সেনাবাহিনী পরিচালনা করে। তো সেনাবাহিনীর চেষ্টা করলে কিন্তু এয়ারপোর্টটা চালু করতে পারে, তাই না? ওরা পারবে না, মানে উপর থেকে যদি কোনো নির্দেশ না আসে, উপর থেকে যদি কোনো আর পারবে না। হ্যাঁ, বিমান এখানে নামতো আগে, এখন কিন্তু নামে না। যেখানে আসলে বিমান ওঠা নামা করে সেই জায়গাটা দেখেন এখন ঠিক এভাবেই আছে। আর সামনে রাডারগুলো যেভাবে আছে সেই রাডারগুলো কিন্তু এখনও ঠিক এভাবে পড়ে আছে, কিন্তু কোনো মানে কার্যক্রম নাই, সব মানে স্থগিত। পুরো মাঠটা জুড়ে কিন্তু আসলে এখানে বিভিন্ন ধরনের ঘাস, তারপরে এখানে আবার কি এটা আরে কি নামও তো ভুলে গেছি। হ্যাঁ, ভুট্টা, তারপরে অনেক কিছু কিন্তু চাষাবাদ করে রাখছি। আর এগুলো সব চাষাবাদ কিন্তু সেনাবাহিনীর আন্ডারে আছে। এই যে টাওয়ারটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। তো টাওয়ারগুলো দেখেন এখানে ঠিক এমনই আছে। এই যে দেখেন সব কিছু কিন্তু আসলে এভাবে পড়ে আছে। আর সেনাবাহিনীর এখানে ফসল, তারপরে সব কিছু আসলে চাষাবাদ করে। বিশেষ করে যে দেখেন এগুলো সব বড় বড় কিন্তু যে কাজগুলো হইতেছে সেগুলো বেশিরভাগ গরু ফার্ম, সব সেনাবাহিনীর আন্ডারে। আমরা এখনো আজও শিওর বলতে পারি না যে আমাদের স্বপ্নের সেই এয়ারপোর্টটা কখন চালু হবে, কারণ এখন যেই ধরনের পরিকল্পনা আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী করতে আছে, ওনারা গরুর ফার্ম থেকে শুরু করে সব কিছু কার্যক্রম কিন্তু আসলে আশেপাশে ওনারা করতে আছে। তো আমাদের স্বপ্নের যে এয়ারপোর্টটা সেটা হবে কি না সেটা আমরা আজও জানি না। উপরের লেভেল থেকে যদি এটা নিয়ে কোনো মানে চিন্তা না করে তাহলে হয়তো বা আমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এই যে দেখেন এখানে আসলে মাটি পালানোর জন্য নিয়ে আসছে, আর এখানে অনেক কর্মকর্তা আছে, বেশিরভাগই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কাজ করে। তো আমি এখন চলে যাব, এখানে আসলে বেশিক্ষণ ওয়েট করা ঠিক হবে না, কারণ এগুলো সম্পূর্ণ নিষেধ। কত সুন্দর জায়গা আমাদের কুমিল্লা এয়ারপোর্টটা, কিন্তু বাস্তব হবে কি না হবে সেটা এখনো চিন্তিত প্রত্যেকটা পার্সন কুমিল্লা। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বাইরে দেশের যে কটি বিমানবন্দর রয়েছে কুমিল্লা তার অন্যতম। একটু উদ্যোগ নিলেই কিন্তু এখানে বিমান ওঠানামার কাজ শুরু করা সম্ভব। দর্শক, আপনারা ফুল ভিডিওটা ওয়াচিং করছেন যে আসলে বর্তমানে কুমিল্লা এয়ারপোর্টের কি পরিস্থিতি। কুমিল্লার পুরোটো মানে এরিয়া জুড়ে কিন্তু সেনাবাহিনী দখলে আছে বর্তমানে। তো যেখানে সেনাবাহিনী আছে সেখানে আসলে কোনো মানুষ কথা বলার মতো কোনো মানে সাহস পায় না, এটা স্বাভাবিক, পুরো বাংলাদেশের মানুষই জানে। তো আমাদের কুমিল্লাবাসী সবসময় স্বপ্ন দেখে, তো স্বপ্ন নিয়ে এগিয়ে চলে, এটি হলো কুমিল্লাবাসীর মানে আত্মবিশ্বাস। সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের কুমিল্লাবাসীর প্রতি তেমন একটা মানে হ্যাপি নাই, মানে একটু আক্রোশ বেশি। তো উনি আর এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই। তো নতুন কে আসে আমরা এখনো কোনো সিওরিটি কেউ বলতে পারি না। তো ইনশাল্লাহ আমাদের ড্রিম থাকবে
যে সরকারে আসুক না কেন আমাদের কুমিল্লা দিকে যেন একটু নজর দেয়। আর কুমিল্লা অনেক কাজ বাকি আছে, বিশেষ করে কুমিল্লা বিভাগ, তারপরে কুমিল্লার যে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, তারপরে কুমিল্লা স্টেডিয়াম, আরও কিছু টুকটাক কাজ বাকি আছে। ইনশাল্লাহ সেগুলো এক সময় বাস্তবায়ন হবে। সে আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আমরা কুমিল্লাবাসী এগিয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, ভিডিওটি সবাই শেয়ার করবেন। বিশেষ করে কুমিল্লাবাসী যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বা আমার আরেকটা ভিডিও মেক করার জন্য আমার অনুপ্রেরণা বেড়ে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।